তো এই যে মাংস রান্না করবো, দিদি এই পাশে আদা রসুন পেঁয়াজ সবকিছু কাইটা নিতেছে। তো আমি আদা রসুন বেটে নিব। তো আমার ডাল রান্না হয়ে গেছে, ওই পাশে ঢেঁড়স ভাজি বসিয়ে দিছি, ঢেঁড়স ভাজা হইতেছে। তো এখন মাংসের তরকারি রান্না করবো। ঢেঁড়স ভাজা হয়ে গেলে মাংস দিয়ে মাখিয়ে রেখে দিব। তো লবণ হলুদ মরিচ দিয়ে নিই, লবণ দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়া দিব। তো আগে ডাল আর ঢেঁড়স রান্না করে নিছি। তো সবাই তো জানেন দিদি মাংস তরকারি খায় না, এর জন্য আগেগুলো রান্না করে নিলাম। তাই মাংস দিয়ে মাখিয়ে নিই, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছি, ওরা পেঁয়াজ কষে দিয়ে দিই। তারপরে পাশে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে, সেগুলো দিয়ে দিই। আলু কাটা আছে, আলু দিয়ে দিই। একটু সজের ফাঁকি দিব। কাঁচামরিচ দিয়ে দিই। সয়াবিন তেল দিয়ে দিই, তেল দিয়ে তারপরে মাংসটা মাখিয়ে নিব। দিদি 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 তোমার সব কিছু দিয়ে দিয়ে হয়ে গেছে, মাংসটা মাখিয়ে নিতেছি। কোথাও ভিতরে যাও গাড়ি
তুমি তো আম্মা কি জানছো নাকি হ্যাঁ তুমি কার কার নিকে যে যে খায় কাঁচা মাছের বাসটা নিয়ে যাবো কাঁচা নেই না পরে খারাপ লাইন অন্য আমার ডালের বাজায় গেছে আমি তরকারি রান্না করবো কড়াই গরম হয়েছে তেল দিয়ে দিলাম ওই লোক হয়েছে না হলে না বেঁকে খাইব না টাইম থেকে হচ্ছে একটা বাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিই তুমি খাওয়াম আম খাও বাগান গেল ঠিক আছে মাকে ওই যে মাংস অনেক খাবে খাবে না আসে আবার এই জন্য চান করে জল উঠে আসি আর আবার এই জন্য চান করে সুন্দর করে চান করতে আর এই যে নামেই নেই হেলিকপ্টার না শব্দ করে মাংসটা ফেলে গেছে জল দিয়ে দিই আমার মাংস তরকারি হয়ে গেছে মশলা দিয়ে দিলাম এবারে জিরা বাটা গরম মশলা বাটা আছে এলাচ বাটা আমার তরকারি হয়ে গেছে তরকারি নামিয়ে নেব
আবা খাবি না রে সবাই খাইছে সবাই খাইছে রুটি খান তো তবে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া করতে গেছিলাম প্লেটে জায়গা আছে দেখে মাংস দাও ওই কোন যায় না করে মাংস দেখলাম মেটে না একটা আসাল মেটে কয়েকটা আসা গইলে গেছে না দিদি তুমি কি দেখাবে টেরের বাজারে তেল দিয়ে তো তুমি মাংস খাও না খাই দিদি কোনোদিন খাই না মার পেটে কোনো কই রেখে খাই মার পেটে গুনে কইরে পইরে কি মানুষ খায় মার পেটে গুনে পড়ার পরে সে খায় তো তাও ঠিক আগে কি মুরগি আসাল না আগের দিনে মুরগা আসা না থাকলে তা আগে তারপরে আসার হ্যাঁ তারপরে তো আসা তা তো আসাল পরে আসা শ্বাস নেই তো অভ্যাস কে দাদু যে খাইছে দিদি দাদু তো মুরগির নিকে পাগল মুরগি এক টুকরে মাংস আর ঝোল হইলেই খাওয়া গেছে তাই না দাদু কিন্তু খুব মাংস পছন্দ করতো আর যখন পছন্দ করছে তখন একটা মুরগিও খাওয়াই আরি নাই তো দাদু খেয়েছে তাই না মা যখন খাই আর মু তখনই নাই আর যখন খাওয়াইছে খাওয়াই হারি নাই খাওয়াইছে মামা খাওয়াইছে মাসি খাওয়াইছে খেয়েছে আমরা তো আর কিছু খাওয়াই হারি নাই আমরা কি কিছু খাওয়াই আসছি আমরা আমাকে আরো খাওয়াই সকালে পরে তাই না আমরা তো কেউ কিছু খাওয়াই হারি নাই তুমি এই মাংস খেবার চাও না আগে তুমি কি করছো মাংস খাওয়া মাংস ঝোল খাইছো আগে কি করছে মাংস এখন তো খাই নাই আগে এক টুকরাও খাই নাই দিলেও খাওয়াবো না ওই মাংসের ঝোল দিয়ে খাইছে আর বাবু বাবুর হয়তো দাঁত নেই
আমরা কি খেয়ে আসছি আগে 4 মাস 5 মাস পর মুরগি আনছি 1 কেজি 1.5 কেজি এমনি তাই না আগে তো খেয়ে হারি নাই আমাদের খাওয়া খালি দাঁত থাকতে বেঁচে দাঁত আসছে অন খেয়ে আগে খেয়ে হারি নাই অন খেয়ে পারি অন খেয়ে অন তার মোটামুটি যা পারি খাই আপনি খাবি না তোরা কইলাম সারা খাবে না তোমরা ব্যাগে গেছো আর এই দুপুরে খেলাইছে আর এখন বাজে হলো 4:00 মো খাইতে খাইতে খাইবার দিয়ে হিসান খাবে না মামা খাওয়া যেতে হইব তারপর খাওয়া দাওয়া শেষ আমাকে কয়টা 5টা এই খারাপ এনে তাহলে খাবি কেমনি নাম নাম খাও আর ই করো না তো ইয়ে খেতে দিও না আমার ঘরে দিবে খাওয়া পাট বেড়ে সুন্দর করে খেয়ে আর হলো বিকেলবেলা তো খাওয়া দাওয়া মোটামুটি আজকে ওই যে ফ্রিজে যে মাংস তরকারি আসছিল মোটামুটি মেলা দিন আগে 15 দিন হয়ে গেছে একদিন আর মা খাইবার গেছিলাম ওই যে যখন কিনা বিয়ে গেছিলাম তখন তো আর খাইলো না খাই নাই মানে আমাকে যারা খাইবো না তো আজকে মোটামুটি ভালোই বাতাস এলো বাতাসে আম করাইলাম তো মোটামুটি বহুত দিন পরে মানে 5-7 দিন পরে এরকম যে সুন্দর বাতাস আইছে আর বাবা এত সময় মোটামুটি 1 ঘন্টার মতো জোরের মতো বাতাস হয়ে গেল খা রাম খান দেখতে সুন্দর খাইতেও ভালো মোটি মনে করেন যে খাওয়া যায় এমনি চুলিয়া খালি কামড় দেয় খালি শুক্লা সুদ দেয় এটা আবার শুক্লা সুদ্ধা খাওয়া যায় এই আমটা আমাদের গাছের আম এরকমই না আমার গাছের নিচে একটা আম গাছ আছে না বাড়ির এটা ঝরা ঝরা গন্ধ আছে আগে মনে করেন যে এই আম মুড়ি দেখান যেত ওখানে পর বয়স হয়ে গেছে তো মোটামুটি 25 এই নিচে হইলো কি হয়েছে তো সবসময় একরকম দেয় না থাকে না আর বয়স হয়ে গেলেও মানে ফল যে ই হয়ে থাকে ধরে কম এবং নষ্ট হয়ে যায় মিষ্টি আছে তাই না আগে আরো মিষ্টি আছে চেনি না কেন আগে ওখানে আবার 2 বছর তো খেয়ে হারি নাই 2 বছর ওখানে এই বছর তাও খেয়ার বানছে যাই ওরকম স্বাদ না আগে স্বাদ আগে তা মনে করেন যে মেডিসিন ছাড়া আম কালারটাই তো খাইতেছে স্বাদ চাই একটা গ্রাম আম কেমন লাগে সারা সেই শুক্লা সুদ্ধা খেয়েছি শুক্লা সুদ্ধাই খাওয়া যায় খাও আমি তো আমি নয় মিলে খেয়েছি এত সত্যি সেই স্বাদ ডায়লগটা পাইছো ডায়লগ খাল দিবি ডায়লগ নকে পাইছো তুমি গোশে ভরবা না রাখবা বলছি কত রেডি দেখেছে ওয়ান কিন্তু দাদা শোলটা একবার ঠান্ডা হয়ে গেছে তাই না বাবারে গরম গেল ওয়ান যদি কয়দিন বৃষ্টি থাকে তাহলে
আবার সমস্ত ছিলাম 12 তারিখের পরে বৃষ্টি ওই বনে মনে যে 11 তারিখ আবার সমস্ত গুলো অনেক হ্যাঁ ভালো বাতাস সুন্দর আর ওই জন্য থাকবো এই সুন্দর বাতাস কনে থাকে কোন থেকে আহে আবার কনে যায় তাই না হ্যাঁ এই বাতাস নেই গরমে দুম থাকে আরো এই যে বাতাসের অভাব নেই ওই দেখেন কি বাতাস তোমরা কোন যাও কোন যাও কি শাক আমারও খাইছে তোর খাইছি বেনছি আমার শোল মলুর আগে খাইছি বেনছি আমার মনে হচ্ছে আমটো খাইছি না আম দিয়ে আবার শোল ধরছি তো তার নিকে ময়লা গুলো আমার যে শোল মূল খাই যাই বাঁচতে আমি সে আমার বানায় খাই খাই যাই সবাই ওখানে শাক তুলতে যাইবো কালকে মানে বর্জা যাইবো তোমরা ব্যাগে যাও হাত তুলা হোগা আমাকে মানুষ নেই একখানে হলো কত মানুষ তোর মোটামুটি রাত হয়ে গেছে তাই নিয়ে গরু বাছুর গয়ে দিলাম গয়ে বলতে ডালনা মালা নামাইলাম তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ভিডিও বড় কোনো না আজকে বন্ধই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ